ବର୍ଷା ନଥିଲେ ଘାସ ଫାସ କାଟି ସଫା କରିଥାନ୍ତା। আজকের সকালটা হ্যাপি দিওয়ালি থেকেই আরম্ভ হোক। হ্যাপি দিওয়ালি সবাইকে জানে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছার কামনা। আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে সকাল 8টা থেকে স্টার্ট করছি। আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি, একদম রেডি হয়ে দেখাচ্ছি। এই যে একটা আমার ঘরে আজকে কালী পূজার দিনে একটা প্রজাপতি এসেছে। জানি না এটা খারাপ হয় না ভালো হয়, তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। যদি কোনো খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো হয় সেটাও কিন্তু জানিও। দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, এখন যাব হলো ডিউটি থেকে এসেই কিন্তু আমার কাজ আরম্ভ হয়ে যাচ্ছে। আর আজকে আমি কি করছি, কালী পূজার দিন কিভাবে আলপনা দিচ্ছি, কিভাবে প্রদীপ জ্বালাচ্ছি, আর কি ভোগ রান্না করছি, আর কাকে ভোগ দিচ্ছি, সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তাহলে তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি ভেবেছিলাম আজকে সকালে যে আমার মনে হয় ডিউটিটা আজকে যাওয়া লাগবে না, কারণ আজকে দিওয়ালি, সবই তো ছুটি। কিন্তু তাই না, কি হলো, সকালবেলা ফোন আসলো, না তোমার আজকে ডিউটি করাই লাগবে। তারপরে স্নান করে রেডি হয়ে গিয়েছি, এখনই যাব ডিউটিতে। আর ডিউটিতে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, এসেই করব। দেখো বলতে ডিউটি থেকে চলে এসেছি খাতা, ব্যাগ আর হলো বোতল নিয়ে। আর আজকে ব্যাগে হলো খাতা নিয়ে নাই, কারণ আছে একটা জিনিস এনেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ঘর তালা দিয়ে গিয়েছি, এখন ঘর তালা খুলবো। তারপরে চাবি পাচ্ছিলাম না, জানো তো। তারপরে মনে পড়েছে, ও আমি তো একটা আমার সিক্রেট জায়গা আছে চাবি রাখার, সেখানেই রেখে দিয়েছিলাম। সব দিন ব্যাগে করে নিয়ে যাই তো, তাই আজকে হলো রেখে গিয়েছিলাম একটা সিক্রেট জায়গায়, কিন্তু আজকে আবার মনে ছিল না, ব্যাগে খুঁজতেছিলাম, জানো তো। তারপরে এখন দেখো এই যে ব্যাগ খুলে চাবিটা বার করে, এই ব্যাগ খুলে বললাম, সেইখান থেকে চাবি এনে এখন এই যে তালা খুলে ঢুকবো। আর ঢুকেই দেখি যে কারেন্ট নেই। আসলাম হলো ডিউটিতে, দেখি যে লাইন নেই। দেখো কেমন লাগে এই অন্ধকারের ভিতরে, কি করবে, একদম অন্ধকার। দেখো রান্না করি না, এখন রান্না বসাবো। আর দেখবা দিক কি এনেছি, এটা ভালো জিনিস, অনেক দিন পরে কিন্তু খাবো। হ্যাঁ দেখো ভুট্টা এনেছি, ভুট্টা 4টা ভুট্টা। এবারই দেবো 2টো, আর 2টো রাখবো, পুরাইতে বলবো। 2টা দিয়ে আমি আধা খাবো, আর ওরা 3জন 1-1.5টা খাবে। আর 2টা হলো আমি প্রেশার কুকারে সিটি মেরে তারপরে ভাজবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, কালকে। আজকে আর হবে না। 2টা ভুট্টা এই পাশের বাড়ি দিতে যাবো। ফুটান তো এটা নেই কি আসলে, ଆଉ ଗୋଟେ ଅଛି ଯେ ସେଟା ପ୍ରେସରରେ ସିଟି କରିକି ଭାଜିବି। ମକା ଦେଶୀଟା, ହଁ ସେଇ ଚୁଲି ଲଗାଇ নেই কি হব সেটারে। বসেছি সিদ্ধ ভাত নিয়ে, ভাত আর হলো আলু সিদ্ধ আছে, তার ভিতরে টমাটার সিদ্ধ, এই দিয়ে এখন খাবো। খাওয়া দাওয়া করে তারপরে কাজ আরম্ভ করব। খাওয়া দাওয়ার পরে সব বাসন ধুয়ে গ্যাস ট্যাস পোছাপুছি করে তারপরে ঘর দুয়ার ঝাড়বো, পোছবো। তারপরে দেখো এত জামা প্যান্ট ঢিপ রয়েছে এইখানে, ওই জামা প্যান্টগুলো সব ভাঁজ করবে এক এক করে। তারপরে চাউল একটু ভিজিয়েছি, সেই চাউলগুলো বাটবো, তারপরে আলপনা দেবো। দেখো খেয়ে দিয়ে নিয়ে কিন্তু এখন ভাঁজ করতে বসে পড়েছি। এতগুলো জামা সব এতদিন ধুয়ে রেখেছি, জানো। এই হলো তোমার বৃষ্টি হয় একসারে কোনো কমে না, একটা ড্রেস যে কতদিন লাগে শুকাতে, একবার ঘরে একবার বারান্দায় আর একবার বাইরে করতে করতে আর হলো গুছানি হয় না। তাই দেখো আজকে হলো সব গুছিয়ে দিচ্ছি, একদম ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে পোছাপুছি ঘরে। আজকে হলো তোমার দরজা জানলা সব কিন্তু সব পুছেছি, জানো তো। আমি একবার একটা জায়গায় শুনেছিলাম যে তোমার কালী পূজার আগে ওরা সব কিছু পুছাপুছি করে। আর এটা হলো কালী পূজার হলো লক্ষ্মী পূজাটা অনেক বাঙালির ভিতরেও হয়, তারপরে মারোয়ারির ভিতরে বেশি হয়, জানো তো। একদম এই সব গুছিয়ে তারপরে আবার উঠান ল্যাপতে যাবো, হাত দিয়ে একটু দুয়ারের সামনে ল্যাপবো। দেখো আমার পাশ কিন্তু ল্যাপা হয়ে গিয়েছে। এখন এসেছি এই যে তুলসী তলার
তলায় একটু তুলসী তলায় একটু না লেপলে ভালো লাগে না, তাই একটু তুলসী তলায় গোবর দিয়ে লেপে দিচ্ছি। আর জানো তো, গোবর আনতে গিয়েছিলাম আমার পাশের বাড়ি, দেখি ওরা একটা নতুন দোকান দিয়েছি। দোকান মানে ঘরের সামনেই হলো বেঞ্চ পাতিয়ে সব সাজার জিনিস রেখেছে। তাই আজকে কালী পূজা আজকে থেকেই আরম্ভ করেছে। আমাদের অনেকবার ডেকেছে, ঘরে এসে ডেকেছে যে আসো আমরা জিনিস এনেছি, একটু বৌনি করবে। জানি না কেন আমারে ডাকছে এতবার। তাই কিন্তু এই সব লেপালেপি করে তারপরে যাব। জানো তো, লেপালেপি করে গিয়েছি, ওইখানে গিয়েই এত সুন্দর একদম বর্ষা, মানে বর্ষা নাই কিছু নাই, দেখো হাওয়া নাই বাতাস নাই মেঘ নাই, একদম কত সুন্দর রোদ্দুর উঠেছে। তার জন্য আমি লেপেছি। যদি মেঘ থাকতো বা বর্ষা হতো আমি লেপতামই না। আর দুয়ারের সামনে একটু পূজার সময় না লেপলে ভালো লাগে বলো তো? এই যে আমি তো আমার দুয়ারে লেপলাম, তারপরে যে আমার পাশের ঘরে তার দুয়ারে লেপে কিন্তু এই পাশের বাড়ির দোকান দিছে, ওইখানেই যাব। চলো তাহলে তোমার চায়না নাই, চায়না কি চায়না চায়না বলে সেটা কোন দিদি এমনিতে লাগলো 10 টঙ্কা। পিঙ্ক দরকার, পিঙ্ক কোনে দিদি গোটা একা দিদি, গোটে একা নেবে। চুড়ি চুড়ি চুড়ে যা কইছে যা কাড়ু চলতে সব রাত্রিরে কাই কটন শাড়ি আসলা পরা কটন নান ন দিদি শাড়ি ବି ବିକୁଛନ୍ତି। ସ୍ମୁଥ୍ ର ଏବେ ତ ହାତ ପୁରା ଖାଲି ବିକାରି ଆମର ଗାଁକୁ ଯାଇକି ପଇସା ଗାଁରେ ଯାଇକି ପୂଜା ଯାଇଛି না। হ্যাঁ দেখো এদের নতুন দোকানে ওপেনিং করলাম। দোকান না, এই যে ঘরে বসেই বিক্রি করে। এখানে সকাল হলে সামান রাখে আর রাত্রে হলে আবার ঢুকিয়ে দেয়। ভালো লাগলো, অনেক সুন্দর সুন্দর জিনিস জানো তো, পুরো কস্টলি জিনিস, কিন্তু অনেক ভালো লাগছে। আমি নিয়েছি একটা গার্ডার ক্লিপ, তারপরে এই যে ভাউজো যে আমার সাথে থাকে সবসময় সেও নিয়েছে। আমরা দুজনই ফার্স্ট বৌনি করলাম, খুব ভালো লাগলো। আর অনেক ডাকতে এসেছিল, আর অনেক সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগলো। এটা হলো রেট বেশি নিলেও কোনো অসুবিধা নাই, কারণ আমরা যে দোকান থেকে কিনি সেইখানেও রেট যেরকম এইখানেও রেট সেরকম, মানে কম না কি বেশি না। খুব ভালো লাগলো। আর এরা এত কষ্ট করে ঘরে এনে তারপরে হলো বিক্রি করে, আর আমাদের যাওয়া লাগে না। একটা দোকানে যেতে গেলে দেখো মানে গাড়ি ভাড়া বাস ভাড়া সব লাগে, তারপরে নিজের বাইকে গেলেও কিন্তু সে পেট্রোল ভরেই যাওয়া লাগে। তাই এইখান থেকেই কিনে নিলাম। এই যে দেখো এইখান থেকে কিনতে এত সুন্দর, যে পিছনে দেখো এত সুন্দর খরা, মানে রোদ্দুর, তারপরে যে কেমনভাবে মেঘ করে আসলো, কেমন বলে বৃষ্টি নামলো, মানে একটা 5 মিনিটের ব্যাপার, বেশিক্ষণও কিন্তু বসি নাই। তার ভিতরে বর্ষা হয়ে একদম ধুয়ে দিয়েছে জানো তো। এত খারাপ লাগতেছিল, ভাবছিলাম এত সুন্দর করে লেপেছি, একটু শুকালেই হলো আলপনা দেবো আর দীপ জ্বালাবো, খুব ভালো সুন্দর দেখাবে। কিন্তু সেটা আর হলো না, কি বলবো, মানে ভাগ্যটা খারাপ তার জন্যই। আর যা হয়েছে সেই সব কথা মাথায় নিয়ে কোনো লাভ নাই। আর দেখো এখানে এরা এই সাথে চুড়িমালার সাথে কিন্তু শাড়িও বিক্রি করে। এখনও ভালো করে সব শাড়ি আনতে পারে নাই। এদের এইখানে যে সিনথেটিক শাড়ি চলে সেটাই কিন্তু এনেছে। আর হলো কটন শাড়িও আনবে, দেখবো কটন শাড়ি আনলে দেখবো, যদি ভালো লাগে আর রেট একটু কম যদি লাগে তাহলে কিন্তু নেয়ার চেষ্টা করব। কটন শাড়ি আমার মা আসলে আমি মা পরতে পারবে। আর আমার মা নতুন স্কুলে জয়েন করছে, তো সেখানে না নতুন মানে সুতির শাড়ি না হলে হয় না জানো। তার জন্যই ওই সুতির শাড়ি কিনে রাখবো, আমার মা ডিউটি মানে রাঁধতে যাওয়ার সময় পরতে পারবে। আর এই যে ওইখান থেকে আসলাম, বৃষ্টির জন্য তো মনটা খারাপ হয়ে গিয়েছে। তারপরেও এই যে দেখো গ্যাস পুছে তারপরে ঘর দুয়ার সব পোছাও হয়ে গেছে। এখন গ্যাস পুছে রান্নাঘর, এই যে এখন 4:30 বাজে, সব কাজ করে ঘর দুয়ার পোছা হয়ে গেছে। এখন স্নান করে আসলাম, এখন বাটবো হলো আলপনা দেবো, সেই চালগুলো বাটবো। তাহলে চলো। আর দেখো ঘর পুরো অন্ধকার, কারণ কারেন্ট চলে গেছে। আর বাইরে এত সুন্দর করে ল্যাপলাম, এই যে বৃষ্টিতে সব ভিজে গেল। আগে দেখালাম বর্ষা নামার পরে, মানে আমি লেপে উঠেছি। আর একটু এই পাশের বাড়ি গিয়েছিলাম, দেখেছো সেটা, মানে ওদের বাড়ি বসেই কিন্তু বর্ষার নামা হয়ে গেছে, মানে ভালো করে শুকাতেও পারে নাই, কত সুন্দর রৌদ্র উঠেছিল, কে জানে এরকম বর্ষা হবে। তাহলে ভালো হয়েছে, লেপাটা তো হয়েছে, লেপাটা শুদ্ধ হয়ে গেছে। চলো
এখন বাটবো আর এই যে এই জায়গায় দেবো আলপনা, দুয়ারের সামনে এইখানেই কিন্তু আলপনা দেবো আর এই জায়গায় 5টা প্রদীপ ধরিয়ে তারপরে এইখানেই সন্ধ্যাবাতি দেবো, পুজো দেবো। আর দেখো স্নান করে এসে দেখি যে লাইন নাই, তারপরে একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো সব জামা কাপড় ছিল ভুর হয়ে, সব গুছিয়ে ওইখানে রেখেছি আর ডাব্বা ডুব্বা সব এই পাশ থেকে রেখে তারপরে ঘর কিন্তু ভালো করে পুছেছি জানো তো, তার সাথে যে দরজা কভার সবই কিন্তু পুছেছি, সেটা তো ভিডিও করেছি কিন্তু এখানে দিইনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে জানো তো। দেখি এডিট করার সময় 30 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও আমরা সব দিলে কেউ দেখবেই না। আমরা এখন ফার্স্ট ব্লগাররা একটু ছোট ছোট ভিডিও দিলে তাহলে সবাই ইন্টারেস্ট থাকবে। যারা অনেক দিন ব্লগার মানে অনেক দিন ভিডিও করার হয়ে গিয়েছে, মানে অনেক দিন ধরে ভিডিও করছে, সেরা কিন্তু দিলে ভালো লাগবে। দেখো এখন সব কাজ টাজ হয়ে গিয়েছে, এখন এসেছি আলপনা দিতে, তারপরেও দেখি লাইন আসে নাই জানো তো। অন্ধকারের ভিতরে লাইটের যে মোবাইলের লাইট জ্বলিয়ে জ্বলিয়ে সব কাম করছি, এত কষ্ট লাগছে না আর কি বলবো। এখন আলপনা দেওয়ার পরে তারপরে নিজে রেডি হব। এই যে এই শাড়িটা বের করেছি, এইটা পরবো, পরে তারপরে দীপ লাগাবো। তাহলে চলো। এক একটা করে দীপ ধরাচ্ছি আর মনের এক একটা কোণা থেকে কিন্তু জ্বলে উঠছে, মানে খুশিতে জানো তো, আনন্দতে। এই দিনটার জন্য কবের থেকে আমরা অপেক্ষা করে বসে থাকি তাই না। আর আজকে কিন্তু সেই দিন ফাইনালি। কিন্তু আমার একটাই খারাপ হয়ে গেল যে সারা দিন লাইন রয়েছে, এত বর্ষা হলো সব হলো, কিন্তু এই সময়টাই লাইন নাই। মানে আমি যখন পুজো দেব তখনই লাইন নেই, জানি না কেন ভগবান আমার সাথে এমন করলো, খুব খারাপ লাগতেছিল জানো তো। যদি একটু কারেন্টটা থাকতো না, আরও সুন্দর করে সাজাতে পারতাম, আরও সুন্দর করে দীপ জ্বালাতে পারতাম জানো তো। কারণ দেখো অন্ধকারের ভিতরে না কাজ করা যায় না, আর অনেক দিন হলো না অন্ধকারের ভিতরে কোনো কাজ করি না, আর অন্ধকারের ভিতরে আর কাজ করতেই পারি না জানো। আর এই যে দেখো আমাদের বাড়িও কিন্তু এই নিয়মটা আছে যে দুয়ারের সামনে 5টা প্রদীপ জ্বালিয়ে তারপরে ওইখানে পুজো দেবে, হলো দীপ আর ধূপকাঠি জ্বলে। আর লাইন যাওয়ার পর থেকে না একদম মাথা গরম হয়ে গিয়েছিল জানো, যে ভগবান ডেইলি লাইন থাকে। দেখো আজকে আমি এডিট করছি, কত সুন্দর লাইন রয়েছে, বর্ষা হচ্ছে কিন্তু তারপরে লাইন রয়েছে। কিন্তু কালকে যে কেন এমন হলো আমার সাথে, আমি আজকে যে কারেন্টের কি হয়েছে, এমন কেন আমার সাথে করলো কে জানে। আমার সাথে মানে ভগবান এই শাস্তি নিচ্ছে, ভগবান পরীক্ষা করছে যে লাইন না থাকার কালীনে আমি পুজো দিতে পারি না না পারি সেটাই। দেখো এই যে প্রদীপ জ্বালানি হয়ে গিয়েছে, তারপরে ঠাকুরকে তলে নামিয়ে ভালো একটা কাপড়ে, নতুন কাপড়ে পাতিয়ে দিয়েছি। আর হলো এখন ভোগ বানাচ্ছি, আর কি ভোগ বানাচ্ছি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর তোমরা তো দেখতে পারছো যে হলো আমি পুরি আর একটু সুজি করেছি, সেটাই ভোগ আমি নেব, ঠাকুরকে দেব। আর হলো তার সাথে আমাদের পাশের বাড়ি যে আমার 2জন পরিবার থাকে পাশের বাড়ি, সেদেরকেই কিন্তু ভোগ দেব, তার জন্যই বানাচ্ছি দেখো। আর অন্ধকারের ভিতরে না এত কষ্ট লাগতেছিল জানো তো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে কারেন্ট এসেছে, মানে কি বলবো এইটাকে বলো। এইটা হলো ঠাকুর হলো আমাকে পরীক্ষা নিচ্ছে, আর কিছু না। যে লাইন না থাকার কালীনে আমি কিছু করতে পারি না না পারি, সেটাই পরীক্ষা নিচ্ছে জানো তো। এত খারাপ লাগতেছিল এই টর্চ লাগিয়ে লাগিয়ে, মানে মোবাইলের টর্চ লাগিয়ে লাগিয়ে ভিডিও করা, তার সাথে হলো তোমার বানানো এইসব ভোগ রান্না করা, কাজ করা, এইসব যে কত অসুবিধা, মানে যেরা থাকে মানে যেরা বানায় করে এই সেরাই জানবে যে কত অসুবিধা। দেখো এই যে এক একটা করে পুরি ভাজছি, আর এই এক পাশে কিন্তু পুরি আর এক পাশে দেখো সুজি রান্না করা হয়ে গিয়েছে। এই যে দুধ অল্পতেই সুজি করেছি কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। এটা তো
দেখো রান্না হয়ে গিয়েছে, তারপরে একটু গিয়েছিলাম আমি, ওরা বাজি ফুটাচ্ছে সেইখানেই গিয়েছিলাম। আর এই যে প্রসাদগুলো এখন থালে থালে বাটবো, বাটা করে তারপরে দিয়ে আসবো ওদের ঘরে ঘরে। দেখতে থাকো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে কে কাটিয়েছো সেটাই কিন্তু কমেন্ট করে জানিও। এই ইউটিউব মাঝে মাঝে এত নাটক করে আর কি বলবো জানো তো। একটা সং আমি প্রায় কিন্তু দিই আমার ভিডিওতে, শুনতে পারবা তো আমার ভিডিও কন্টিনিউ দেখলে। আর সেই গানই আজকে দিলাম, আজকে দেওয়ার পরে কপিরাইট দিয়ে দিল। কি বলবো, মানে কি দিয়ে ভিডিও দেবো বলো, একসার খালি কথা বললে ভালো লাগে না। দেখো সবাইকে বেড়ে দিয়েছি, এখন বেড়ে দেবো সুজি। আর সুজির জানো তো বাটি নাই, আর আজকে অল্প দুধ দিয়ে একদম সুজি বানিয়েছি। জানি না কেমন লাগবে খেতে, কিন্তু আমার ভালো লাগছে। আর তাদেরকে যাকে দিয়েছি তারা তো ভালো বলেছে, দেখতে খারাপ হলেও খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এই যে 2 বাড়ির জন্য বেড়ে নিয়েছি, এখন দিয়ে আসবো। আর দেখো তোমাদের একটু ফাইনাল দেখিয়ে দিচ্ছি আমার যে আমি দিয়েছিলাম আলপনা, সেটা কেমন হয়েছে। আর এই যে আমার সব ফটো তোলা হয়ে গিয়েছে, রিলস বানানি হয়ে গিয়েছে, এখন এসেছি রুমে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।